আজকের ভিডিওতে আমরা জানব যে ফ্রি র্যাডিক্যালস কি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালসের সাথে বিক্রিয়া করে কিভাবে ফ্রি র্যাডিক্যালকে নিউট্রালাইজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য কতটা উপকারী, আর ফ্রি র্যাডিক্যাল বায়োলজিক্যাল প্রসেসে কিভাবে আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। সর্বশেষে আমরা যেটা জানবো যে সকালবেলার ব্রেকফাস্টে কিভাবে 160 ইউনিটের একটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্রেকফাস্ট আমরা তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। সমস্ত ইনফরমেশনটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের কাজে লাগবে। দেখুন, আমরা খাবার কোথা থেকে পাই? মেনলি আমরা উদ্ভিদ থেকে পাই বা কোনো প্রাণী থেকে, যারা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এবং কি কি ফর্মে পাই? আমরা তিনটে ফর্মে খাবার পাই। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা কি ফ্যাট, আর প্রোটিন। এই তিনটে ফর্মে খাবারকে আমরা গ্রহণ করি। কিন্তু বেসিক্যালি এই যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম কিন্তু এনার্জিতে ভরপুর। আমরা খাবার খাই এনার্জির জন্য। এটা একটা জটিল প্রক্রিয়া। যতটা সহজ হয়, যতটা সহজ করে বোঝানো সম্ভব হয় আমি চেষ্টা করছি। দেখুন, এই যে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, এই তিনটে খাবারই কিন্তু আমরা উদ্ভিদ থেকে গ্রহণ করি, বা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে কোনো প্রাণীকে খেলে আমরা এই এনার্জিগুলো পাই, বা এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটগুলোকে পাই। উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? উদ্ভিদ কি করে না, সূর্যের আলোতে ফটোসিনথেসিস যে প্রসেসের মাধ্যমে পাতার মধ্যে থাকা ক্লোরোফিল সূর্যের যে শক্তি বা এনার্জিকে কাজে লাগিয়ে কি করে না, ইলেকট্রন গুলোকে চার্জ করে। বেসিক্যালি আমরা যেটাকে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বলছি, তার মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় সূর্যের এনার্জি থাকে, যেটা ইলেকট্রন নামক বিল্ডিং ব্লকে সেগুলোকে সঞ্চয় করে রাখে। আর যখন আমরা উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করি ডাইরেক্ট, বা কোনো প্রাণীকে খাই, তখন কিন্তু সেই জমে থাকা সূর্যের যে এনার্জিগুলো বা শক্তিগুলোকে আমরা আমাদের শরীরে প্রবেশ করাই। এবং সাথে সাথে কি হয় না, প্রত্যেকটা সেলে যে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট আমরা খেলাম, প্রত্যেকটা সেলে সেই ইলেকট্রনগুলো কিন্তু আমাদের যে 15 ট্রিলিয়ন সেল আছে, প্রত্যেকটা সেলে পৌঁছে যায়। সেলের মধ্যে থাকা, একটা সেল বা একটা কোষের মধ্যে থাকা যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় দি পাওয়ার হাউস অফ সেল। সেই মাইটোকন্ড্রিয়া কি করে, এই ইলেকট্রন গুলোকে ব্যবহার করে এটিপি তৈরি করে বা এনার্জি তৈরি করে। এবং এটা একটা সুন্দর প্রসেসে করে। এবং এই যে ইলেকট্রন গুলো, সেগুলোকে শেষ প্রোডাক্ট যেটা তৈরি করে সেটা হচ্ছে জল, H2O তৈরি করে। তা এইভাবে সুন্দর একটা সিস্টেমে অর্গানাইজড ওয়েতে কিন্তু চলে, এবং আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারি এই শক্তিকে ব্যবহার করে। কিন্তু বিষয় হচ্ছে এই যে পদ্ধতিটা, ঠিক যেরকম ওভেনের মধ্যে আমরা গ্যাসের সিলিন্ডার লাগিয়ে ধীরে ধীরে আমাদের প্রয়োজন মতো কখন আগুন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি, ঠিক সেই রকম সিস্টেমে কিন্তু মাইটোকন্ড্রিয়া কাজটা করে। কিন্তু সব সময় এই কাজটা মাইটোকন্ড্রিয়া করতে পারে না। 1% বা 3% যে মলিকিউল, ইলেকট্রন, হাই চার্জ ইলেকট্রন যেগুলো থাকে, সেগুলো কি হয় না, আমাদের শরীরের মধ্যে থাকা যে অক্সিজেন থাকে ব্লাডের মধ্যে, O2, ওই অক্সিজেনের কিন্তু খুব প্রিয় জিনিস হচ্ছে সেই ইলেকট্রন, এবং বেসিক্যালি হাই চার্জ ইলেকট্রন গুলো। তো অক্সিজেনের সাথে কি হয় না, এই ইলেকট্রন গুলো যোগ হয়ে তৈরি হয় সুপার অক্সাইড অ্যানিয়ন। এই যে O2, এর সাইনটা হচ্ছে এরকম, ঠিক সুপার অক্সাইড অ্যানিয়ন বলা হয়। এটাকে ফ্রি র্যাডিক্যালস বলা হচ্ছে। এই যে ফ্রি র্যাডিক্যালসটা তৈরি হলো, এটার মানে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনস এর মধ্যে থাকে। এর একটা ইলেকট্রনের দরকার আছে, যা বা পজিটিভ চার্জের দরকার আছে, যেটা এটাকে নিউট্রালাইজ করে দেবে এবং আমাদের বডি থেকে জল তৈরি করে আমাদের শরীর থেকে সেটাকে বের করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা এই যে সুপার অক্সাইডটা তৈরি হলো,
সুপার অক্সাইড অ্যানিয়ন যেটা তৈরি হলো সেটা যতক্ষণ পর্যন্ত না একটা ইলেকট্রন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হালকের মতো আমাদের শরীরে কাজ করে। মানে একদম বলতে পারেন ম্যাড একটা ইলেকট্রন, যেটা কি করে, মানে একটা মলিকুল যেটা কি করে আমাদের প্রত্যেকটা সেলে সেলে আঘাত করে, ডিএনএ তে আঘাত করে, এমনকি ডিএনএ মিউটেশন ঘটিয়ে আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে ফ্রি র্যাডিক্যালের পরিমাণ যদি আমাদের শরীরে বেড়ে যায়। তাহলে কতটা ভয়ানক বুঝতে পারছেন যে এই ফ্রি র্যাডিক্যাল। তো এই ফ্রি র্যাডিক্যালকে নিউট্রালাইজ করার জন্য আমাদের শরীরের কি আছে না, একটা ডিফেন্স সিস্টেম আছে, একটা মেকানিজম আছে। সেটা কি করে না, অ্যান্টিঅক্সিডেন্ট সঙ্গে সঙ্গে যখন এই ধরনের ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় তখন আমাদের শরীর কি করে না, অ্যান্টিঅক্সিডেন্টকে পাঠায়। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে দুটো এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে ভিটামিন সি এবং ই, এবং আরো কিছু এনজাইম আছে। যাই হোক, এই ভিটামিন সি এবং ই কে পাঠায়, পাঠানোর সাথে সাথে কি করে না, এই যে আনপেয়ার্ড ইলেকট্রনকে একটা ইলেকট্রন দিয়ে বা একটা পজিটিভ আয়ন দিয়ে সেটাকে নিউট্রালাইজ করে দেয়। সেটা কিভাবে হয় দেখুন, আপনার শরীরের মধ্যে যখন ফ্রি র্যাডিক্যালস তৈরি হলো তখন অ্যান্টিঅক্সিডেন্টের দরকার। আর অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে, আমি ভিটামিন সি দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দিচ্ছি কারণ এটা প্রত্যেকের খুব পরিচিত। ভিটামিন সি এর কেমিক্যাল যে সংকেত সেটা হচ্ছে ASCH, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় কেমিক্যালি এটাকে, এটা ভিটামিন সি এর সাথে যখন অক্সিজেনের এই ইলেকট্রনটা বিক্রিয়া করে এর মধ্যে থাকা হাইড্রোজেনের একটা আয়ন থাকে পজিটিভ, যেটাকে প্রোটন বলা হয়, যেটা বিক্রিয়া করে কি হচ্ছে না ACH প্লাস H2O2 তৈরি করছে, যেটা নিউট্রালাইজ করে দিচ্ছে আমাদের বডিতে, এবং আমরা কিন্তু এই ফ্রি র্যাডিক্যাল থেকে মানে মুক্তি পাচ্ছি। এটা কিন্তু একটা বায়োলজিক্যাল প্রসেস। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড আর ফ্রি র্যাডিক্যাল, সেই ফ্রি র্যাডিক্যালের সাথে এর মধ্যে থাকা হাইড্রোজেনের একটা প্রোটন মানে প্রোটন পজিটিভ, সেটা বিক্রিয়া করে এই ACH প্লাস H2O তৈরি করে আমাদের বডিতে নিউট্রালাইজ করে দিচ্ছে আমাদের যে ফ্রি র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যালকে নিউট্রালাইজ করছে এবং আমরা কিন্তু ফ্রি র্যাডিক্যাল থেকে মুক্তি পাচ্ছি। তার মানে যদি আমাদের শরীর সঠিক পরিমাণে মানে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে না পারে বা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের সাপ্লাই যদি ঠিকঠাক না থাকে, তাহলে এই যে আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হওয়া যে সুপার অক্সাইড এ কি করে, আমাদের শরীরের কাছাকাছি বিভিন্ন সেল থেকে ইলেকট্রনকে কালেক্ট করার চেষ্টা করে এবং তার ফলে মানে মিউটেশনের তৈরি হয় বা আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস, যেটাকে মরিচা ধরা, লোহায় যেমন মরিচা ধরে ঠিক সেই রকম অক্সিডেটিভ স্ট্রেস বলা হয়। ঠিক আছে, এটা আরো সহজ করে যদি আপনাদের বোঝাতে চাই, সেটা হচ্ছে যদি একটা আপেলকে কেটে রাখেন খোলা বাতাসে কিছুক্ষণ, তাহলে দেখবেন কিন্তু আপেলের রংটা লাল হয়ে গেছে, মানে ব্রাউনিশ হয়ে গেছে। কেন? তার কারণ আপেলের মধ্যে কিন্তু কোনো রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না। আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট যা থাকে তার মানে ছালের মধ্যে থাকে, আপেলের যে খোসা তার মধ্যে থাকে, আপেলের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাই না, সেই জন্য কিন্তু আপেল লাল হয়ে যায়। ঠিক সেম ঘটনা আমাদের শরীরের ভেতরে ঘটে, ওই ধরনের মরিচা কিন্তু আমাদের ধরে যায়। তাই এখান থেকে বাঁচার জন্য আমাদের সব থেকে যেগুলো করতে হবে কি না, আমাদের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার খেতে হবে। তার মধ্যে ভিটামিন সি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ভিটামিন সি কোথায় কোথায় পাওয়া যায় না, বিভিন্ন ধরনের টক ফলে পাওয়া যায়। বেসিক্যালি এখন আমরা জানি যে শীতকাল, প্রচুর পরিমাণে কমলা লেবু বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু খেলে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ আমরা বাড়াতে পারবো। এবং গ্রিন ভেজিটেবলস এর কোনো বিকল্প নেই। প্রচুর পরিমাণে যদি আপনারা গ্রিন ভেজিটেবলস খান তাহলে সেখান থেকে কিন্তু ভরপুর মাত্রায় আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাবেন। এবং সর্বশেষে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আপনারা বাড়িতে 160 ইউনিটের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা ব্রেকফাস্ট প্রত্যেকদিন তৈরি করে খেতে পারেন। সেটার জন্য কি করতে হবে, প্রথমে আপনাদেরকে নিতে হবে ওট মিল। আপনারা অনেকে ওট ব্যবহার করেন খাবার হিসেবে, সেই ওট মিলের মধ্যে আপনারা দেবেন দারুচিনি। ঠিক আছে, কি দেবেন? দারুচিনির যে ডাস্ট, দারুচিনির ডাস্ট কিন্তু বাজার থেকে কিনবেন না,
আপনারা কিন্তু বাড়িতে দারুচিনি কিনে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডাস্ট করে নেবেন। 1 চামচ ডাস্ট দিয়ে দিলেন, তার সাথে আপনারা যদি দিতে পারেন লবঙ্গ। এইটা মানে ওট মিল প্লাস দারুচিনির ডাস্ট 1 চামচ বা পিঞ্চ করে আপনার যতটা পরিমাণ টেস্ট করার জন্য যেরকম দিতে হয়, আর লবঙ্গ, এই 3টে জিনিস দিয়ে যদি আপনারা একটা ব্রেকফাস্ট সকালে বানান, এবারে এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কি হয়তো কাজু দেয়, কিশমিশ দেয়, এইভাবে যদি একটা আপনারা ব্রেকফাস্ট বানান আপনার নিজের জন্য বা বাচ্চার জন্য, তাহলে কিন্তু আপনারা টোটাল 160 ইউনিটের একটা ভরপুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা ব্রেকফাস্ট কিন্তু পেয়ে যাবেন। তাই শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ান, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর যদি ইনফরমেশন ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।